ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের পর অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় দিন পার করছেন অভিবাসন প্রত্যাশীরা। ট্রাম্পের অভিবাসন বিরোধী মনোভাব নিয়ে শঙ্কায় আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরাও। যে কোনো সময় তাদেরকে দেশে ফেরত পাঠানো হতে পারে এমন উদ্যোগে আছেন তারা। এর মধ্যেই ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় যুক্তরাষ্ট্রের সীমান্তের উদ্দেশ্যে মেক্সিকো ছাড়েন অন্তত ১৫০০ মানুষ। এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য এবং দক্ষিণ আমেরিকার বাসিন্দা, যারা অভিবাসনের আশায় মেক্সিকোতে অবস্থান করছিলেন। ট্রাম্পের নতুন পরিকল্পিত নীতিমালা বাস্তবায়িত হলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা তাদের। এ অবস্থায় দ্রুত যুক্তরাষ্ট্র পৌঁছানোর সুবিধার্থে সারা দেশে অবাধ চলাচলের অনুমতি পাওয়ার জন্য মেক্সিকো সরকারের কাছে আবেদন করেছেন তারা। তিনি প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সবাই তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি যে তিনি আমাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবেন নাকি আবার ভেনেজুয়েলায় ফেরত পাঠাবেন। নিজ দেশে চাকরির অভাব এবং জীবনযাত্রার মানের করুণ অবস্থার জন্যই তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক বলে দাবি বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীর। তবে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে তাদের উন্নত জীবনযাত্রার স্বপ্নই থেকে যাবে এমন আশঙ্কা তাদের। আমরা ভয় পাচ্ছি যে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে আমরা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবো না। আমাদের দেশে অনেকেই অভাবে আছে, তাই আমরা যুক্তরাষ্ট্রের সাহায্য প্রত্যাশী। বিগত কয়েক বছরে বেশ কিছু অভিবাসন প্রত্যাশী দলবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের উদ্দেশ্যে রওনা দেয়। পরে নানা কারণে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।